এদিকে এসো না। দেখো, কালকে যেখানে কাঁঠাল ফেলেছিলাম সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, এটা একটা জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। এখন থেকে তুমি প্রতিদিন অনেক কাঁঠাল খেতে পারবে। মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না মা। না রে মিনা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে মিনা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। মিনা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা। আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেও বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে চাস, একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে, একটা কাঁঠালই তো। আপনি আমাকে বাকিতে দিন না, আমি 2 থেকে 3 দিন পরেই আপনাকে টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু টিনার সঙ্গে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা,
এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। টিনা, এই টিনা, আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে বলেছে সাহায্য করতে যেতে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। টিনা, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? হ্যাঁ, আমিও তোদের সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি মজা করে খেতে পারবো। আচ্ছা মিনা, তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকেও দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি মিনাকেও সাথে নিয়ে এসেছি। মিনাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে টিনা, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর মিনাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। মিনাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে নিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি মিনার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দাও না মা। ওরা যে অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে টিনা, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে কি করে ফিরিয়ে দিই। এই মিনা, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এইটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে এই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর মিনা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, টিনার মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে যেন অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু কেটে দেখো তো, এটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি খাবো। মিনা, সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটি নিয়ে এসেছিস। বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই এটা নিয়ে চলে এলি। এক্ষুনি এটা ফেলে দিয়াই বলছি। ও মা, পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে 2-3টে রোয়াই দাও না মা, আমি ওইটুকুনি খাবো। মিনা, জিদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আর আমার টাকা হলে আমি তোকে বড় একটা কাঁঠাল কিনে দেবো মা। আচ্ছা মা, ঠিক আছে। আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল খেতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আরে, এইটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না।
এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।